হ্যালো বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো এই যে বাচ্চারা সবাই মিলে কুয়োর পাড়ে স্নান করতে এসেছে। আরে আরে, বালতিটা তো জলের নিচেই ডুবে গেছে। চল চল, আমাদের স্নানটা তো হয়ে গেছে, এবার আমরা এখান থেকে পালিয়ে যাই, তা না হলে কেউ দেখতে পারলে মুশকিল হবে। খুশি, তুই যেখানেই আসিস একটা করে গন্ডগোল বাতাস, হ্যাঁ? কেউ যদি দেখে আমাদের এখানে ধরে রাখবে, আমি বাবা চলে যাই। এই বলে একে একে সবাই কুয়োর পাড় থেকে পালিয়ে গেল। ওরে বাবারে, কুয়োর জলে স্নান করে কী যে ঠান্ডা লাগছে, আমার তো কাঁপুনি ধরে গেল। হু হু বাবা, শরীরটাই না খারাপ করে, তাহলে তো বৌমারা ভীষণ বকাবকি করবে। কি হলো মা, আপনি শীতে এত কাঁপছেন কেন? কি হয়েছে? চাদর গায়ে দিয়ে বসে আছেন, এই রোদে গরম লাগছে না? সর্বনাশ করেছে, আজকে কুয়োয় স্নান করতে গেছিলেন? কি করব বলো বৌমা, কুয়োর জলটা দেখে এত ভালো লাগলো, তা তুমি আমার কথা বাদ দাও, বাচ্চাগুলো এখনও ফিরলো না কেন? ওরাও তো গেছে। সর্বনাশ করেছে, আপনি ওদেরকেও সঙ্গে করে নিয়ে গেছেন? কী যে করেন না মা আপনি না। আরে আরে, আমি ওদেরকে সঙ্গে করে কই নিয়ে গেলাম, আমি তো একাই গেছিলাম। পরক্ষণে গিয়ে দেখি ওরা সবাই হাজির। একটু বায়না করলো ঠাম্মি অল্প স্নান করবো, তাই আর কিছু বলতে পারলাম না। মা মা, আমরা চলে এসেছি, এই তো আমরা সবাই কুয়োর জলে স্নান করেছি, একদম এক বালতি করে জল ঢেলেছি, বিশ্বাস করো মা। ঠাম্মি যাওয়ার অনেক পরে আমরা বাড়ির থেকে গেছি, বেশি স্নান করিনি। 4 জনে 4 বালতি জল ঢেলে স্নান করে বাড়ি চলে এলাম। বেশ বেশ, অনেক হয়েছে, এবার যাও গিয়ে জামাকাপড় ছেড়ে নাও, সামনে পরীক্ষা, সেটা জানো তো? কুয়োর জলে স্নান করার অভ্যাস নেই। মা যে কি কাণ্ড করে না, বয়স হয়েছে কিছু বলতেও পারি না, এই বাচ্চাগুলোর সামনে পরীক্ষা, যদি জ্বর চলে আসে। কিরে ছোটো, তোর এদিকে হলো নাকি? কি হয়েছে দিদি, তুমি একটু রেগে আছো মনে হচ্ছে। আর বলিস না ছোটো, মায়ের যত কাণ্ড, নিজে কুয়োর জলে স্নান করে এসে কাঁপছে, এদিকে বাচ্চাগুলোকেও স্নান করতে দিয়েছে। আমার যে হয়েছে যত জ্বালা, কিছু বলতেও পারি না, কি যে করি না মাকে নিয়ে। আরে ও ঠাম্মি, তুমি কি এখনও শীতে থকথক করে কাঁপছো নাকি? আরে আরে, আমার কথা বাদ দে, এদিকে তোর মা ভীষণ রেগে আছে, আজকে যা পিটুনি খাবি, শিগগিরই মায়ের কাছে যা। ও মা, তুমি আমাকে ডাকলে মনে হলো? কোথায় আমি তোকে ডাকলাম? ও, তাহলে কি জানি, আমার মনে হলো তুমি ডাকলে, তাই তো তাড়াতাড়ি ছুটতে এলাম। তো বলো মা, কিছু কাজ করতে হবে? তাহলে আমি তোমার হাতে হাতে হেল্প করে দিচ্ছি। মাকে পটানো হচ্ছে, মাকে পটানোর জন্য এসেছো তাই না? যাও গিয়ে পড়তে বসো, তাহলেই আমার হবে, আমার হাতে কিচ্ছু কাজ করে দিতে হবে না। ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে পড়তে বসে পড়ছি। এই মা না আজকে ভীষণ রেগে গেছে জানিস তো, চল চল সবাই পড়তে বসে পড়ি, এসে যদি দেখে পড়াশোনা বাদ দিয়ে গল্প করছি ভীষণ বকবে। এই মিষ্টি দিদি, আমার না শরীরটা একদম ভালো লাগছে না, আমি একটু শুয়ে ঘুমাই, ঘুম থেকে উঠে পড়তে বসবো। হ্যাঁ রে মিষ্টি, আমিও না সকালে পড়ে নিয়েছি, তুই তো সকালে পড়িসনি, আমি এখন একটু ঘুমোবো। ধুর বাবা, সবাই ঘুমোবে, তাহলে আমিও একটু ঘুমিয়েই নিই। এই বলে বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়লো। যাই তো দেখি তো, পড়ার কোনো আওয়াজ পাচ্ছি না, সব কটা কী করছে একবার গিয়ে দেখি। আরে আরে, মিষ্টির, ও বাবা, শীত করছে, খুব শীত করছে, খুব শীত করছে। সে কি, মিষ্টির কম্বল গায়ে দিয়ে আছে, তাও বলছে শীত করছে, কি জানি জ্বর এলো নাকি? সর্বনাশ, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, যেই ভয়টাই আমি পাচ্ছিলাম। দেখি দেখি তানিয়ার গায়ে, সে কি, এরও তো জ্বর চলে এসেছে। আরে আরে, খুশিরও জ্বর চলে এসেছে, 3 জনেরই কুয়োয় স্নান করে প্রচণ্ড জ্বর চলে এসেছে। কী যে করি এখন আমি, বাড়িতে তো কেউই নেই। দেখি, আরে আরে সুমনা, এই তো দিদি, আমি দেখছি জলপট্টি দিয়ে দিচ্ছি, তুমি এত টেনশন করো না। আরে আরে, টেনশন করবো না, সামনে পরীক্ষা, তুই এক কাজ কর, তো দাদাকে ফোন কর, ওই মোড়ের মাথায় যে ডাক্তার দিদি বসে না, ওই ডাক্তার দিদিকে আসতে বল, তা না হলে হবে না। হ্যাঁ হ্যাঁ দিদিভাই, আমি এক্ষুনি গিয়ে দাদাকে ফোন করছি, বলছি ডাক্তার দিদিকে যেন সঙ্গে করে নিয়ে চলে আসে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও।